আজকে আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। আমি এমন কিছু বিষয় আলোচনা করব এই ছোট্ট একটা ক্লাসে, যেটাতে তুমি পৃথিবীর সমস্ত ভয়েস চেঞ্জগুলো করতে পারবে। দেখো, এই ভয়েস চেঞ্জ মানে কি, ভয়েসকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি। দেখো, ভয়েস চেঞ্জ মানে শুধুমাত্র কণ্ঠস্বরের পরিবর্তন করা সেটা না। ভয়েস চেঞ্জ মানে একটা কথাকে একটু ঘুরিয়ে বলা। যেমন সে কাজ করে, তার দ্বারা কাজটা করা হয়, ঠিক এরকমটা। সে আমাকে সাহায্য করেছিল, আমি তার দ্বারা সাহায্যকৃত হয়েছিলাম, ঠিক এইরকমটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসিভ ভয়েস। তো আমরা কোয়াসিভ ভয়েস নিয়ে অত মাতামাতি করব না। কোয়াসিভ ভয়েস আসেই না পরীক্ষায় বললে চলে, এবং কোয়াসিভ ভয়েসটা অতটা ইম্পর্টেন্টও নয়। আমরা যেটা আলোচনা করব সেটা হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়, এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে তোমাকে একটা বিষয় খুব ভালো করে জানতে হবে। তুমি যদি ওই বিষয়টা না জানতে পারো, তুমি পৃথিবীর একটাও ভয়েস চেঞ্জ করতে পারবে না। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে তোমাকে টেন্স জানতে হবে, ভার্ব জানতে হবে, এবং সেন্টেন্স জানতে হবে। এই তিনটে বিষয় কি কি জানতে হবে? প্রথমত তোমাকে টেন্স জানতে হবে, তারপরে ভার্ব জানতে হবে, এবং ওই যে বাক্যটা কোন সেন্টেন্সের মধ্যে আছে সেটা তোমাকে জানতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ শেখানোর আগে টেন্সটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আলোচনা করে নেবো, নিয়ে ভয়েস চেঞ্জটা করাবো। একটুখানি ধৈর্য ধরে দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো, পৃথিবীতে যত বাক্য আছে, প্রত্যেকটা বাক্য অর্থাৎ সব বাক্যকেই 19টা টেন্সের গঠনের মধ্যে পড়তে হবে। এর বাইরে একটাও বাক্য নেই। তো সেই 19টা টেন্সের গঠনের মধ্যে 15টা টেন্সের গঠন শুধুমাত্র তুমি 7টা বিভাগ এবং 5টা হ্যাবভার্ব, এই 12টা বিভাগ এবং হ্যাবভার্ব মিলিয়ে তুমি 15টা টেন্সের গঠন করতে পারবে। কটা টেন্সের গঠন করতে পারবে? 15টা। দেখে নাও, বিভাগ 7টি আছে: এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। এই যে বিভাগ 7টি, এই 7টা বিভাগ 3টি কন্টিনিউয়াস টেন্সের গঠনের মধ্যে চলে যায়। কটা কন্টিনিউয়াস টেন্সের গঠনের মধ্যে চলে যায়? 3টি কন্টিনিউয়াস টেন্সের গঠনের মধ্যে চলে যায়। দেখো, আমি কন্টিনিউয়াস টেন্সগুলো তোমাকে বুঝিয়ে নেই, তাহলে তোমাকে ভয়েস চেঞ্জ করাতে আমার সুবিধা হবে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে তুমি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করো, তাহলে কি হবে? সাবজেক্ট, এই অ্যামিজারেরটা পাল্টে দাও, অ্যামিজারটা পাল্টে দিয়ে ওয়াজ ওয়্যার বসাও, অর্থাৎ সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো, এই ওয়াজ ওয়্যারটা চেঞ্জ করে তুমি যদি শ্যাল বি, উইল বি দাও, তাহলে হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হলো? 7টা বিভার্বের দ্বারা তুমি তিনটি তিনটি কি জানলে? কন্টিনিউয়াস টেন্সের গঠন জানলে। এই বিভাগগুলো আবার প্যাসিভ ভয়েসের গঠনে অবশ্যই আসবে, তোমাকে সাহায্য করবে। দেখো, তারপর দেখো, এবার আছে তোমার হ্যাবভার্ব। হ্যাবভার্ব কটা আছে? হ্যাবভার্ব মোট 5টি আছে। কটি আছে? হ্যাবভার্ব মোট 5টি আছে। সেই 5টা কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। অর্থাৎ হ্যাবভার্ব মোট কটি আছে? 5টি আছে। এই 5টি তোমায় 6টা টেন্সের গঠনে সাহায্য করবে। সেই 6টা টেন্স কি তোমায় ভালো করে জানতে হবে। দেখো, সেই 6টা টেন্স হলো 3টি পারফেক্ট টেন্স। কিভাবে হচ্ছে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। এই হ্যাভ হ্যাজটাকে তুমি যদি পাল্টে হ্যাড করে দাও, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। এখানে এই হ্যাভ হ্যাজটাকে পাল্টে তুমি যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ দাও, তাহলে এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। এবার দেখো, এই হ্যাভ হ্যাজের সাহায্যে অর্থাৎ এই হ্যাভ ভার্বের সাহায্যে আমরা কি করতে পারি? 3টি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেই 3টি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করতে পারবো। দেখো কিভাবে হচ্ছে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটাকে তুমি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন করো,
তাহলে কি হবে, এই হ্যাভ্যাসটাকে চেঞ্জ করে তুমি যদি হ্যাড বসিয়ে দাও, এই হ্যাড, তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এই হ্যাভ ভার্বে অর্থাৎ এই হ্যাভ হ্যাজটাকে পাল্টে তুমি যদি শ্যাল হ্যাভ উইল হ্যাভ করে দাও, তাহলে এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার দেখো, এবার আছে পরে কটা, তিনটি ইনডিফিনাইট টেন্স। কটা টেন্স আছে, তিনটি ইনডিফিনাইট টেন্স পড়ে আছে। সেই তিনটে ইনডিফিনাইট টেন্স কি, সেই তিনটি ইনডিফিনাইট টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেখো একটা বাক্য এক টেন্স থেকে অন্য টেন্সে কিভাবে যায় তোমরা জানো, আশা করি জানো। যদি না জানো টুক করে শুনে রাখো। শুধু বাক্যের মধ্যে থাকা ভার্বটা একটু পাল্টে দিলে, ভার্বের রূপ পাল্টে দিলে টেন্সের পরিবর্তন হয়ে যায়। সাবজেক্ট অবজেক্ট পাল্টাতে লাগে না, শুধু ভার্বটাকে পাল্টালেই টেন্সের পরিবর্তন হয়ে যায়। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা এস প্লাস অবজেক্ট। এটাকে যদি আমি পাস্ট ইনডিফিনাইট টেন্স করি, তাহলে এটাকেই শুধু ভি2 করে দেব, এস বাই এস আর যুক্ত হবে না। এবার দেখো এটাকে আমি যদি ফিউচার ইনডিফিনাইট টেন্স করি, তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনাইট টেন্স। দেখো আমি 12টা টেন্সের গঠন কিন্তু বললাম, কিভাবে বললাম, 1:3 এই অনুপাতে বললাম। অর্থাৎ একটা কন্টিনিউয়াস টেন্স জানবো তো আরো দুটো কন্টিনিউয়াস টেন্স তৈরি করে নেব। কিসের সাহায্যে, কিভাবে, বি ভার্বের সাহায্যে আমি কন্টিনিউয়াস টেন্স গুলোকে তৈরি করে নেব। তাহলে দেখো 1:3 এই অনুপাতে তুমি যদি জানতে পারো, তাহলে তুমি শিখতে বেশি পারবে খুব কম সময়ে। এবার দেখো ঠিক পারফেক্ট টেন্সটাও ঠিক তাই, 1:3 অনুপাতে তুমি শিখতে পারবে। 5টা হ্যাভ ভার্ব, এই 5টা হ্যাভ ভার্ব যদি তুমি পাল্টে পাল্টে দাও, তাহলে তুমি 1:3 পারফেক্ট টেন্স 3টে জেনে যেতে পারবে। এবার এসো, পারফেক্ট টেন্স যখনই তোমার জানা হয়ে গেল, তুমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও ঠিক তাই হ্যাভ ভার্ব পাল্টে পাল্টে করে নিতে পারছো। এবার এবার তোমাকে অন্য একটা টেন্সের মধ্যে আমি নিয়ে যাই। দেখো মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে একটা টেন্স আছে, সেটা কি, সাবজেক্ট প্লাস যতগুলো মডেল অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, অপ্ট, মাস্ট, নিড, এই যে মডেল অক্সিলারি ভার্ব, এরপরে দেখো ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সেই গঠনটা আমি এখানে লিখেছি, সাবজেক্ট মডেল অক্সিলারি ভার্ব। অর্থাৎ যতগুলো মডেল অক্সিলারি ভার্ব আছে, সেই মডেল অক্সিলারি ভার্বগুলো এখানে, অর্থাৎ সাবজেক্ট মডেল অক্সিলারি ভার্ব প্লাস ডুইং ভার্ব, শুধু ভি মানে ডুইং ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এই যে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে টেন্সের গঠনগুলো তোমাকে আমি বুঝিয়ে নিলাম। এবারে দেখো এই যে টেন্সের গঠনগুলো আমি বোঝালাম, এই টেন্সের গঠনের মধ্যেই প্রত্যেকটা বাক্যকে আনতে হবে। পৃথিবীর যেই যাই লিখুক না কেন, আমি তুমি এ সে ও যে যাই লিখুক না কেন, প্রত্যেককে এই টেন্সের গঠনের মধ্যে আনতে হবে। যদি না তিনি আনতে পারেন, তাহলে তার লেখা বাক্যটা ভুল। যদি আমিও লিখি ভুল, আমার গুরুদেব তিনিও লেখেন ভুল। যদি ইফ দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাইটস this, that will be must a mistake. Okay, তো come to the point. সরি, এখানে এবার তোমায় জানতে হবে কি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে যে সাবজেক্ট এবং অবজেক্টের যে স্থান বা লোকেশনের পরিবর্তন হয়, সেই লোকেশন পরিবর্তনটা কিভাবে হয় আমি ছোট্ট করে দেখানোর চেষ্টা করছি এক বোটে। আমি যদি লিখে লিখে দেখাতাম, এই ভিডিওটা অন্তত 2 থেকে 3 ঘন্টা নিয়ে নিত একটা 1:1 লিখলে। বাট আমি তা করিনি, আমি কত সহজে বোঝানো যায় সেই প্রচেষ্টা এখানে অ্যাপ্লাই করেছি। তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো সাবজেক্ট অবজেক্ট ভার্ব কিরকম লোকেশন চেঞ্জ করে। সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, এবং অবজেক্ট সাবজেক্ট হয়ে প্রথমে চলে আসবে, অর্থাৎ অবজেক্ট প্রথমে আসবে, সাবজেক্ট শেষে চলে যাবে প্যাসিভ ভয়েস হলে। এবারে দেখো এই যে ভার্বটার কি পরিবর্তন হবে, ভার্বটার পরিবর্তন হবে কি, এই যে ডুইং ভার্বের আগে টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসবে, টেন্স অনুযায়ী কি বসবে, টু বি ভার্ব বসবে, এবং ডুইং ভার্বের
থার্ড ফর্ম অর্থাৎ 3 নাম্বার রূপ সব সময় হবে শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স বাদে, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স বাদে সব সময় ডুইং ভার্বের 3 নাম্বার রূপ হবে। এটা হলো কি ভয়েস চেঞ্জে যে লোকেশন পরিবর্তন করে সাবজেক্ট অবজেক্ট, সেটা বোধগম্যতা। তারপরটা দেখো, এবার কি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে তোমাকে প্রোনাউনের পরিবর্তন করতে হবে। কিসের পরিবর্তন করতে হবে? যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনের পরিবর্তন তোমাকে করতে হবে। এই প্রোনাউনের পরিবর্তনটা কিভাবে হয় তোমার ভালো করে জেনে নিতে হবে। দেখো আমি একটা ছোট্ট ছকের সাহায্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দেখো প্রোনাউনটা কি, এসি মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস টু পিসি প্যাসিভ ভয়েস। দেখো সংক্ষেপে লিখতে হবে, নাহলে আমি যদি লিখে লিখে দেখাই it will be a long video. I know that you have no patience so much to listen to anyone. That is why I made this video very short. Listen to me. Active voice AC সমান অ্যাক্টিভ ভয়েস, পিসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যদি আই থাকে, অর্থাৎ এইগুলো অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে, এই প্রোনাউনগুলো পার্সন অনুযায়ী আমি এখানে লিখে দেখানোর চেষ্টা করেছি। তোমরা জানো পার্সন কয় প্রকার? পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনে আছে আই উই, আই তে আই হয়ে যাবে মি, উই হয়ে যাবে আস। সেকেন্ড পার্সনে ইউ ইউ, ইউটা থাকলে ইউই হবে, কোনো পরিবর্তন হবে না। এবার দেখো থার্ড পার্সনে কি আছে? হি সি দে দিস দ্যাট দোজ, এগুলো থার্ড পার্সন। তাহলে হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে। একটু ধৈর্য ধরে দেখো, লেখাটা অনেকটাই ছোট আছে, যাতে করে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে আমি জানি, তবুও তোমরা একটু একটু ভালো করে দেখো। সারা জীবনের মতো যদি ভয়েস চেঞ্জে কোনো সমস্যা থাকে তুমি আমার কমেন্টে জানিও। তাহলে কি সি থাকলে হার হলো, দে থাকলে দেম, হু থাকলে হুম, আর যদি নাম থাকে তাহলে নাম থাকলে নাম হবে, নামের কোনো পরিবর্তন হবে না। এটা হলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে যে প্রোনাউনের পরিবর্তন করতে হয় সেটা, বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে চলে আসতে হলে যে প্রোনাউনের পরিবর্তন করতে হয় সেটা। এবার দেখো, এবার কি তোমাদের আমি এখানে প্রত্যেকটা বাক্য বোঝাবো এই বলেছিলাম। তাহলে এখানে প্রত্যেকটা বাক্য তোমায় বুঝতে হলে কি করতে হবে? টেন্স জানতে হবে। আমি মোটের উপর 6টা টেন্স লিখে তোমাদের পৃথিবীর যত ভয়েস চেঞ্জ আছে সব বোঝানোর চেষ্টা করেছি এখানে। তোমরা মিলিয়ে নেবে আমার কথাটা, যদি না মেলে তুমি আমাকে কমেন্টে জানাবে, স্যার আপনি বলেছিলেন এটা কি করে হলো, এটা তো হচ্ছে না আপনার টেন্সে ফেলে, আপনার গঠনে ফেলে। তুমি মিলিয়ে নিও আমার কথাটা। আই এম নট নিউ ইন দিস টিচিং লাইন। তো লিসেন টু মি। দেখো এখানে আমি 6টা গঠন লিখেছি। ইনডিফিনাইট টেন্সের গঠন থেকে 1:3 অনুপাতে যাব আমি। তাহলে 3টি ইনডিফিনাইট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, এইভাবে 3টে আমি করে নেব। তারপর দেখো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স কটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস টেন্স থেকে আমি 1:3, তাহলে 6টি হলো। এবার দেখো এই কন্টিনিউয়াস টেন্সের পরে পারফেক্ট টেন্স 1:3, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। 1:3 আমি পারফেক্ট টেন্সের গঠনে গেলাম। ঠিক ওইভাবেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 1:3, 3টে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি এখানে লিখে নিয়েছি। এবারে দেখো আমি কিভাবে তোমাদেরকে টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জটা বুঝিয়ে নিতে পারি। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের গঠনে কি হলো? অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট এসছে। এম ইজ আরটা কি? বিভাগ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে যদি প্রেজেন্টের বিভাগ আসে, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে কি ফিউচারের বিভাগ আসবে? না, এখানে আসবে কি পাস্টের বিভাগ চলে আসবে। সেটা কি? ওয়াজ ওয়ার। তাহলে এটাকে যদি আমি পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জ করি, তাহলে এটা হয়ে যাবে ওয়াজ ওয়ার, ভি3 বাই প্লাস সাবজেক্ট কমন থাকবে। যদি এটাকেই যদি আমি ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে নিয়ে গিয়ে ভয়েস চেঞ্জ করি, তাহলে কি হবে? অবজেক্ট প্লাস এটা হয়ে যাবে শ্যাল বি অথবা উইল বি, ভি3 বাই প্লাস সাবজেক্ট। তাহলে বুঝতে পারছো? আবার বলছি,
এটা তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে যদি প্রেজেন্টের বিভাগ am is are আসে, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে পাস্টের বিভাগ was were আসবে এবং ফিউচারের বিভাগ shall be will be আসবে। তাহলে এইটাই পরিবর্তন হবে, অর্থাৎ এই বিভাগটাই পরিবর্তন হবে। এইভাবে am is are প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জে যাবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জে was were যাবে, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জে shall be will be যাবে। তাহলে 1:3 আমি বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি তাহলে আমার সঙ্গে থাকো, নাহলে থাকতে হবে না। তারপর কন্টিনিউয়াস টেন্স তিনটি আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের গঠনে দেখো, প্রেজেন্টের বিভাগ am is are এসেছে, বিং V3 বাই প্লাস সাবজেক্ট হয়েছে, তাহলে তিনটি হয়েছে। এই যে বিভাগ এসছে, এই বিভাগটাকে আমি চেঞ্জ করে দেবো, দিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন করব এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন করব। দেখে নাও, এইটাকে যদি ওয়াজ ওয়্যার করে দেই, অর্থাৎ অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট করি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের গঠন হবে। এবারে দেখো, ঠিক এটাকেই যদি আমি shall be will be বিং V3 বাই প্লাস সাবজেক্ট করি, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনে ভয়েস চেঞ্জ হলো। এবার তোমরা সবাই জানো পারফেক্ট টেন্স কটা আছে, আমি তোমাদেরকে 1:3 এই অনুপাতে বোঝানোর চেষ্টা করেছি। দেখো পারফেক্ট টেন্স কটা আছে, সেই পারফেক্ট টেন্স গুলো কি? পারফেক্ট টেন্স তিনটে আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তা পারফেক্ট টেন্স আমরা করি কিভাবে বাবা? হ্যাভ ভার্বটাকে চেঞ্জ করে পারফেক্ট টেন্স করি, অন্য তো কিছু নয়। তাহলে দেখো হ্যাভ ভার্ব কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ V3 প্লাস অবজেক্ট হয়েছে, এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি, তাহলে এক্সট্রা যোগ হবে বিন, এক্সট্রা যোগ হবে কি? বিন এক্সট্রা যোগ হয়ে যাচ্ছে। দেখে নাও আমি কিভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু ডেমাক খাওয়া। সারা জীবনে পৃথিবীর কোনো ভয়েস চেঞ্জ তুমি না করে থাকতে পারবে না, এবং বাক্যের মধ্যে থাকলেই তুমি বুঝতে পারবে এটা এই ভয়েসে আছে, এটা এই ভয়েস চেঞ্জে বাক্যটা লেখা আছে। শুধু তো ভয়েস চেঞ্জ করার জন্য ভয়েস চেঞ্জ নয়, বাক্যটা লেখা থাকবে। অর্থাৎ তুমি যখন টেক্সট বুক পড়তে যাবে, কোনো কিছু পড়তে যাবে, তখন দেখতে পাবে বাক্যটা কোন গঠনে আছে। ভয়েস চেঞ্জ অনুযায়ী টেন্সের পরিবর্তন হয়ে, ভয়েস চেঞ্জের পরিবর্তন হয়ে বাক্যটা লেখা থাকে। এরকম অনেক থাকে। তো দেখো, যেটা বুঝাচ্ছিলাম পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স তিনটি আছে। পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এক্সট্রা যোগ হয়েছে কি? বিন V3 বাই প্লাস সাবজেক্ট। এটাকেই তুমি যদি পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে নিয়ে যাও, তাহলে কি হবে? অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ তা পরিবর্তন করে দাও হ্যাড বিন V3 বাই প্লাস সাবজেক্ট, এই পরিবর্তন হয়ে গেল, পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে অলরেডি চলে গেছে ভয়েস চেঞ্জ। এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করলে কি হবে? এই যে হ্যাভ ভার্ব আছে, আমি বলেছিলাম হ্যাভ ভার্ব 5টা, এই হ্যাভ ভার্ব 5টাকেই তুমি চেঞ্জ করে দাও, তাহলে হয়ে যাবে। এখানে তাই করে দিচ্ছি। তাহলে কি হলো? ফিউচার পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ হবে অবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন প্লাস V3 বাই প্লাস সাবজেক্ট। তাহলে 1:3 এইভাবে আমি 12টা টেন্সের গঠন তোমাদেরকে বোঝালাম। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও, আমি আবার চেষ্টা করব কোন পার্টটা তুমি বুঝতে পারোনি। তার আগে তোমাকে টেন্স সম্পর্কে ভালো করে জানতে হবে। সরি, পরের লাইনটা দেখো। পরের লাইনটাতে আছে মোডাল অক্সিলারি ভার্ব, তার আগেও একটা আছে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কটা আছে? হ্যাঁ রে বাবা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তিনটি আছে। কটা আছে? তিনটি আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের গঠনে বিন বিং যুক্ত হয়েছে এক্সট্রা, আর যে হ্যাভ ভার্ব ছিল সেই হ্যাভ ভার্বই আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে বিন বিং যুক্ত হয়েছে আর হ্যাভ ভার্ব। তাহলে আমি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন করি, তাহলে কি হবে? এই যে হ্যাভ ভার্বটাকে পাল্টে দিয়ে আমি হ্যাড করে দেব। কি করে দেব? হ্যাড করে দেব, দিলে হয়ে যাবে। অর্থাৎ অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বিং V3 বাই প্লাস সাবজেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের গঠন।
এটাকেই আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের গঠন করব। দেখো অবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, এই যে শ্যাল হ্যাভ আমি এর জন্য এখানে ভাগ ভাগ করে নিয়েছি। অবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন, বিং V3 বাই প্লাস সাবজেক্ট। তাহলে হলো 12টা টেন্সের গঠন কিভাবে বোঝা গেল। এবার এসো মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জের গঠন। কিভাবে তুমি মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জের গঠন করবে সেটা দেখে নাও। পৃথিবীতে যত বাক্য আছে সমস্ত বাক্য এরকম টেন্স অনুযায়ী সাজানো থাকে। এটা এটা সারা বিশ্বের সবাইকে ইংলিশ শেখানোর জন্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ মেড দিস ইজি ওয়ে টু লার্ন ইংলিশ এভরিওয়ান। তো দেখো এখানে কিভাবে হয়েছে, মোডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি ভার্ব প্লাস বি অর্থাৎ ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। মোডাল অক্সিলারি ভার্ব গুলো কি? ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, ওট, মাস্ট, নিড, শ্যাল, উইল, এগুলো মোডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ এই মোডাল অক্সিলারি ভার্বের দিয়ে এই মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো বাক্য লেখা থাকে আর সেই বাক্যটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে তুমি কিভাবে করবে, এটাই তো কথা। দেখো এই গঠনটা আমি এখানে লিখেছি, মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ থাকলে অবজেক্ট প্লাস অর্থাৎ সেই সাবজেক্ট অবজেক্ট যে রূপ পাল্টায় সেই রূপ পাল্টে নিয়েছে, অবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস কি বি, মোডাল অক্সিলারি ভার্বের পরে একটা বি আসবে। তুমি যদি প্যাসিভ ভয়েসের গঠনে যাও মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে করতে, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য থাকলে সেই বাক্যটাকে যদি তুমি প্যাসিভ ভয়েস করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, মোডাল অক্সিলারি ভার্বের পরে বি দিতে হবে, বির পরে V3, V3 এর পরে বাই প্লাস সাবজেক্ট, এই গঠনে তোমাকে করতে হবে। এবার এসো তাহলে এই যে আমি মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে বুঝিয়েছি, আমি বাক্য লিখে তোমাদের বোঝাবো 1:1 প্রত্যেকটা বাক্য 6টা দিয়ে বুঝিয়ে দেবো, তো তুমি সব বুঝে যাবে। আমি টেন্স পরিবর্তন করেও বোঝাবো, তখন একটু ধৈর্য ধরে থাকো। আশা করি ভালো লাগছে, যদি ভালো না থাকতো তুমি স্কিপ করে চলে যেতে এতক্ষণ। দেখো এবার ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো বাক্য থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, যে বাক্যের দ্বারা আদেশ উপদেশ অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে যদি কোনো বাক্য থাকে তাহলে ওই বাক্যটাকে তুমি কিভাবে ভয়েস চেঞ্জ করবে সেটাই হলো ব্যাপার। এই তো ব্যাপার, এই তো ইজি ব্যাপার বাবা। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনের মধ্যে তুমি দেখতে পাবে প্লিজ অথবা ডোন্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে থাকবেটা কি, ভার্ব প্লাস অবজেক্ট। থাকবে কি, ভার্ব প্লাস অবজেক্ট। এর জন্য আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি। দেখো প্লিজ অথবা ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্লিজ অথবা ডোন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, যেমন কি শাট দ্য ডোর, তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, শাট দ্য ডোর ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে। আবার এটাকে একটু আদর করে বলা যেতে পারে, প্লিজ শাট দ্য ডোর। আবার হুকুম করে বলা যেতে পারে, এই দরজাটা বন্ধ কর। এই যে বলা যাচ্ছে, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সে যা যা করা তাই করা হলো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনে যদি থাকে তাহলে সেই বাক্যটাকে তুমি কিভাবে ভয়েস চেঞ্জ করবে, এটাই শেষ কথা। সেই বাক্যটাকে তুমি কিভাবে ভয়েস চেঞ্জ করবে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে থাকলে ভয়েস চেঞ্জ করতে হলে তোমাকে দুটি গঠন ফলো করতে হবে। কয়টি গঠন? দুটি। দেখো ইউ আর প্লাস অর্থাৎ ইউ আরটা থাকবে, অর্ডার হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, তারপরে টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই তো। আর যদি ডোন্ট থাকে তাহলে নট টু হয়ে যাবে। ডোন্ট থাকলে কি হবে, ডুইং ভার্বের আগে নট টু বসাতে হবে। এটাই হলো ব্যাপার। এখানে কিন্তু ভার্বের 3 নাম্বার রূপ হবে না, এটা নোট ডাউন করে নাও। এখানে বি আছে শুধু, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হলো মোডাল অক্সিলারি এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে একটা ভয়েস চেঞ্জের গঠন। এবার আরো একটা গঠন আছে, সেটা কি অবজেক্ট প্লাস বি। এখানে একটু লিখতে আমি ভুল করেছি, এটা বি হবে। তাহলে কি হচ্ছে দেখো, অবজেক্ট প্লাস
তার আগে লেট, অর্থাৎ লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3, আরো যদি অবজেক্ট থাকে তাহলে সেই অবজেক্টটা হবে। যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, এইটাকে তুমি যদি ভয়েস চেঞ্জ করো তাহলে এই ঘটনার মধ্যে থাকতো ডু দ্য ওয়ার্ক। ঠিক এই বাক্যটাকেই তুমি দু রকম ভাবে করতে পারতে। কিভাবে? ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক, এই তো এটা এরকমটা হতো। আবার এটাকে তুমি একটু ঘুরিয়ে এরকম করতে পারতে, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান জাস্ট নাও, এখনই। তাহলে এই জাস্ট নাও এটা হলো অবজেক্ট পার্টের মধ্যে আমি রেখেছি। অবজেক্ট যদি থাকে তাহলে তুমি অবজেক্ট দিতে পারবে, না থাকলে বাবা তুমি কোত্থেকে দেবে? তুমি তো উড়িয়ে কিছু আনতে পারবে না। এবার দেখো, তাহলে আমি প্রত্যেকটা টেন্স অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি। 6টা টেন্স দিয়ে পৃথিবীতে যত 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 ভয়েস চেঞ্জ আছে সব বোঝানোর চেষ্টা করেছি। এবারে তোমরা বলতে পারো স্যার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, অর্থাৎ জিজ্ঞাসামূলক সেন্টেন্সে যদি কোনো বাক্য থাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব? আমি তোমাকে একটা একটা কথাই বলে দিই, সে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাক আর যেভাবেই থাক বাবা, কোনো না কোনো টেন্সে তাকে থাকতে হবে। কোথায় থাকতে হবে? কোনো না কোনো টেন্সের গঠনে তাকে থাকতে হবে। অর্থাৎ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে সেই সেন্টেন্সটা কোনো না কোনো একটা টেন্সের গঠন থেকে এসেছে। তোমাকে জানতে হবে ওই ওই বাক্যটা কোন টেন্সের গঠন থেকে এসেছে। সেই টেন্সের অক্সিলারি ভার্বটা এখানে দেয়া আছে, সেই টেন্সের অক্সিলারি ভার্ব অনুযায়ী তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। অর্থাৎ অবজেক্টের আগে ওই অক্সিলারি ভার্বটা আসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে ডুইং ভার্বের 3 নাম্বার রূপ বাই প্লাস সাবজেক্ট, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা নোট ডাউন করো, একটু পিছিয়ে যাও, গিয়ে নোট ডাউন করে দেখে নাও এইভাবে হয় কিনা, মিলিয়ে নেবে আমার কথাটা। এটা আজকের ফসল না, এটা আমার দীর্ঘদিনের টিচিং এর ফসল। অত সহজে তোমরা নিও না, একটু বুঝে নাও, দেখবে তোমাদের লাইফ ইজি হয়ে যাবে, হবে। এবার আমি এখানে 3টি এক্সাম্পল লিখেছি। 3টি এক্সাম্পল দিয়ে আমি 9টা টেন্সের ভয়েস চেঞ্জ তোমাদেরকে বোঝাবো। আমি আগেও বলেছিলাম 1:3 এই অনুপাতে আমি তোমাদেরকে বোঝাবো। যদি না পারি তাহলে তুমি 1:1 কত পড়বে বাবা, ইওর লাইফ উইল বি বার্নড, জীবন জ্বলে যাবে। সুতরাং ওরকম করতে যেও না, সহজে বোঝার চেষ্টা করো কিভাবে হয়। দেখো, দ্য পুয়ার ম্যান ক্যারিজ আ হেভি লোড, এটা কি ভার্বটা এই আছে, অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। এখানে দেখো মিলে গেছে এইটাতে, দ্য পুয়ার ম্যান ক্যারিজ আ হেভি লোড। এটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমি এইটাকেই শুধু চেঞ্জ করে দিতাম, বি ভার্বটাকে, ঠিক নাকি? ফিউচার টেন্সে থাকলেও তাই করতাম, এই বি ভার্বটাকে আমি চেঞ্জ করে দিতাম। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? তাহলে এখান থেকে ধরো এ হেভি লোড, এই হেভি লোড, তারপরে কি? এবার দেখো এ হেভি লোড, এম ইজ আর, তিনটের মধ্যে একটা, এ হেভি লোড ইজ। তারপরে কি? V3 ক্যারিড, CARRIED, ক্যারিড, আ হেভি লোড ইজ ক্যারিড। তারপর কি বলছে? বাই দ্য পুয়ার ম্যান, দেখো এটা হয়েছে না হয়? আমি কিভাবে করছি? মুখস্থ করাচ্ছি না, তোমরা ভালো করে বুঝে দেখো, আমি তোমাদেরকে মুখস্থ করাচ্ছি না, তোমাকে সিস্টেম দেখাচ্ছি। সিস্টেমে ফেলে তুমি পৃথিবীর সমস্ত বাক্যগুলোকে করতে পারবে। দেখ, এটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে এটাই পরিবর্তন করে আমি ওয়াজ ওয়্যার করে দিতাম। যদি ফিউচার টেন্সে থাকতো, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকতো, তাহলে এটাকেই পরিবর্তন করে আমি শ্যাল বি উইল বি দুটোর মধ্যে একটা আনতাম। ফিউচার ইনডিফিনাইট টেন্স থাকলে কি হতাম? শ্যাল বি উইল বি দুটোর মধ্যে একটা আনতাম। তারপরটা দেখো, আরো একটা এক্সাম্পল আমি তোমাদের বোঝার জন্য দিয়েছি এখানে। সেটা কি? সেটা হলো খুবই একটা সহজ বিষয়, কন্টিনিউয়াস টেন্স। 1:3 এই অনুপাতে তোমরা করে নেবে। আই অ্যাম রাইটিং আ পোয়েম, আমি একটা কবিতা লিখছি। আই এম নট এ পোয়েট, আই উইল নেভার রাইট আ পোয়েম। দেখো, আই অ্যাম রাইটিং আ পোয়েম, এটাকে তুমি যদি ভয়েস চেঞ্জ করো কিভাবে করবে?
তাহলে এই বাক্যটা কোন টেন্সের গঠনে আছে তোমাকে প্রথমে জানতে হবে। তো দেখো বাক্যটা কোন টেন্সের গঠনে আছে। আই সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে মিলে গেছে। তারপরে কি হচ্ছে am is are, অর্থাৎ এই যে বিভার্ব এসছে মানে কন্টিনিউয়াস টেন্সে টেনে নিয়ে গেছে। তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আই am writing a poem, ওইভাবে দেখো ভয়েস চেঞ্জের গঠনে। তাহলে অবজেক্ট প্লাস am is are being প্লাস v3 প্লাস by প্লাস সাবজেক্ট। তাহলে এটা ভয়েস চেঞ্জ করলে কি হবে, এখানে ধরো a poem অর্থাৎ a poem, a poem। এবার কি দেখাচ্ছে am is are তিনটের মধ্যে একটা। তাহলে একটা কবিতা যখন কি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টিপিএসএন, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে am is are এর মধ্যে is হয়। তাহলে a poem is। এবার দেখো being কি দেখাচ্ছে being, a poem is being। লেখা ইংলিশ কি রাইট, এর v3 করলে কি হবে রাইট, রোট, রিটেন। ঠিক এইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। তাহলে a poem is being written, WRITTEN, written কার দ্বারা লেখা হচ্ছে by me, by me, a poem is being written by me, এটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, আই থাকলে মি হয়। বুঝতে পারলে? এবারে দেখো তারপরে একটা লেখা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার আগে আমি বলে দিই কিভাবে তুমি 1:3 করবে। এটাকেই তুমি 1:3 করতে পারবে। এই ছকটা তুমি যদি তোমার দিমাগের মধ্যে রাখতে পারো, অবশ্যই পারবে। একটু যুক্তি খাটানোর বিষয়, যদি যুক্তি না খাটাও তাহলে তুমি যেখানেই আছো ওখানেই থাকবে, তোমার পাশ থেকে অন্য কেউ উঠে যাবে। তুমি এরকম উপরে উঠে থেকেও নিচে নেমে আসবে, আর কেউ তোমার এরকম নিচে থেকে আস্তে আস্তে উপরে উঠে যাবে। সমাজে সভ্যতা এই পৃথিবীতে ঠিক এরকমই চলছে, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সম্মানের দিক থেকে সব দিক থেকে এরকমই চলছে। কেউ নিচে থেকে উপরে উঠছে আর কেউ উপর থেকে এরকম নিচে নেমে আসছে দিমাগ না খাটানোর জন্য। তো কাম টু দ্য পয়েন্ট, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার কেয়ারফুলি। কোন টেন্স আছে হি হ্যাজ ওয়ার্কড আউট। টেন্সটাকে ধরো, টেন্স ধরতে গেলে তোমাকে এখানে আসতে হবে। তাহলে হি সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে মেলাও, তারপরে হ্যাজ দুটোর মধ্যে একটা। তাহলে হি হ্যাজ এইটাই টান দিচ্ছে। দেখো হি হ্যাজ, হি সাবজেক্ট হ্যাজ, তারপর কি ওয়ার্কড আউট v3, ওয়ার্কড আউট v3 ফার্স্ট পার্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস টেন্সের গঠন বরাবর আমি চলে যাও, হয় কিনা দেখবো, অবশ্যই হবে। কিন্তু সিস্টেম কি শুধু আমার জন্য না অন্য কোনো মাস্টার মশাইয়ের জন্য? পৃথিবীর সবার জন্য একই সিস্টেম। আমি সেই সিস্টেমটাই তোমাকে দেখানোর চেষ্টা করছি। আরে একটুখানি বাবা ধৈর্য ধরে দেখো, হয়ে গেছে। দেখো তাহলে এখানে তুমি সাবজেক্ট কি হি হ্যাজ ওয়ার্কড আউট, এটা ভার্ব পার্ট, আর অবজেক্ট পার্ট কি দ্য আনসার কেয়ারফুলি, আরো একটা অবজেক্ট পার্ট। তো মেন অবজেক্ট কি দ্য আনসার। আমি এখানে লিখে নেব দ্য আনসারস। এবার দেখো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তাহলে ভয়েস চেঞ্জ আমি ঠিক এইভাবে যাব, দ্য আনসার হ্যাভ হ্যাজ দুটোর মধ্যে একটা, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে। দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে টিপিএসএম, এটা হলে কি হয় হ্যাজ হয়। আনসারস প্লুরাল নাম্বার, ওর জন্য কি হবে, ওর জন্য হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাভ হবে। দি আনসারস হ্যাভ, এই যে বি হ্যাভ, তারপরে কি আছে দেখো এখানে বিন, আমি অলরেডি বিন লিখে ফেলেছি। দ্য আনসারস হ্যাভ বিন, আমি মুখস্থ করেছি না, আমি আই উইল নেভার মেক আস স্টুডেন্ট মেমোরাইজ দ্য ইংলিশ। আমি কোনোদিন কোনো ছাত্রকে ইংলিশ মুখস্থ করাবো না। আমি শপথ করেছিলাম, আমি মুখস্থ করিনি, আমিও কাউকে ইংলিশ মুখস্থ করাবো না। আমি চেষ্টা করবো, আই উইল ট্রাই টু মেক হিম অর হার আন্ডারস্ট্যান্ড। এটাই আমার ওথ, এটাই আমার শপথ। তাহলে দেখো দ্য আনসারস হ্যাভ বিন, এবার কি, এবার v3 চাচ্ছে। তাহলে v3টা কি ওয়ার্কড। এখানে পারফেক্ট টেন্স হলে একটা মজার জিনিস কি সব সময় v3 দেয়া থাকে। তাহলে ওয়ার্কড আউটটা কি প্রিপজিশন, তাহলে প্রিপজিশনটা ওখানে ওইভাবে লাগিয়ে দাও আউট। তাহলে দ্য আনসারস হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই কি হি থাকলে কি হয়, এই যে হি থাকলে, এই হি থাকলে বাই হিম। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই।
যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, আবার বোঝানোর চেষ্টা করব। ওকে, কাম টু দ্য পয়েন্ট। এবার আমি এগুলো মুছে দিয়ে আর একটা দেখাই। এবারে দেখো বাকি যে তিনটি, আমি তো এখানে 6টা টেন্সের গঠন লিখেছি, সেই 6টা টেন্সের গঠনের বাইরে আমি তো যেতেই পারবো না, আমি আগে 3টি উদাহরণ দিয়ে বুঝিয়ে নিয়েছি। এবার দেখো আরো 3টি, অর্থাৎ প্রথমে আমি এই 3টির উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে। দেখো প্রেজেন্টের অর্থাৎ প্রথম ইনডিফিনাইটের একটা, কন্টিনিউয়াস টেন্সের একটা, পারফেক্টের একটা বুঝিয়েছিলাম। এবারে দেখো পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্সের একটা বোঝাবো, আর কি বোঝাবো, আর বোঝাবো ইম্পারেটিভ আর বোঝাবো তোমাকে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে একটা, আর বোঝাবো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে একটা। তাহলে আমি পুরোটা বুঝিয়ে নেবো, তুমি বুঝে নিতে পারবেই আশা করি এখান থেকে পুরো বিষয়টাকে। দেখো এখানে কিভাবে বাক্যটা তৈরি হচ্ছে, খুব ইজি একটা সিস্টেম। দেখো আই হ্যাড বিন ওয়াইন্ডিং বিড়ি 25 ইয়ার্স, আমি আমার পাস্ট লাইফে 25 বছর ধরে বিড়ি বেঁধেছি। আমি আমার পাস্ট লাইফে 25 ইয়ার্স বিড়ি বেঁধেছি। তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি 25 বছর ধরে বিড়ি বাঁধছিলাম। তাহলে দেখো এই বাক্যটাকে তুমি ভয়েস টেন্স কিভাবে করবে, তার আগে তুমি এখানে টেন্স কি, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাড প্লাস বিন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটাই তো। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে বাক্যটা আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যটাকে তুমি যদি প্যাসিভ ভয়েসের গঠনে নিয়ে যাও তাহলে কি হবে, দেখো এখানে ধরো তুমি সাবজেক্টটাকে, সাবজেক্টকে দ্য বিড়ি বা বিড়ি, BIDI বিড়ি। এবারে দেখো তাহলে অবজেক্টের পরে কি হবে, অবজেক্টের পরে হ্যাভ ভার্ব, বিড়ি হ্যাড বিন। তারপর কি বলছে, এই যে গঠন বিন বিংটাকে আনতে হবে, বিন বিং, তাহলে বিন বিং, বিড়ি হ্যাড বিন, বিং বিং, বাইন্ডের পাস্ট ফর্ম কি তোমরা জানো, বাইন্ড বাউন্ড BOUND, বাউন্ড কার দ্বারা, আমার দ্বারা। তাহলে আই থাকলে মি হবে, বাই মি 25 ইয়ার্স। তাহলে বুঝতে পারলে কিভাবে হলো, তাহলে কি হলো, বিড়ি হ্যাড বিন বাউন্ড বাই মি
25 ইয়ার্স, অর্থাৎ আমি আমার লাইফে 25 বছর ধরে বিড়ি বেঁধেছিলাম। দ্যাট ওয়াজ আ লাইফ, দিস ইজ অলসো আ লাইফ। তারপরের বাক্যটা দেখো, এভরিওয়ান ক্যান ডু ভয়েস চেঞ্জ, অর্থাৎ এবারে আমি এইটাতে উদাহরণ দিলাম, কোনটাতে? এটাতে, এভরিওয়ান ক্যান ডু ভয়েস চেঞ্জ। তাহলে এভরিওয়ানটা কি? সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট, মডাল অক্সিলারি ভার্ব ক্যান, তারপর কি ডুটা ডুইং ভার্ব, ডুটা এখানে ডুইং ভার্ব, দ্য ভয়েস চেঞ্জ, এভরিওয়ান ক্যান ডু ভয়েস চেঞ্জ, প্রত্যেকেই ভয়েস চেঞ্জ করতে পারে। এইটাকে তুমি কি করতে পারবে? ভয়েস চেঞ্জ করে দেখাতে পারবে। তাহলে এখানে অবজেক্ট পার্টটা দেখো, ভয়েস চেঞ্জ অবজেক্ট পার্ট, সাবজেক্ট পার্ট কি? এভরিওয়ান, এভরিওয়ান সাবজেক্ট পার্ট, ক্যান ডু, ক্যানটা মডাল অক্সিলারি ভার্ব, এম এ ভার্ব, ক্যানটা এম এ ভার্ব, আর ডুটা ডুইং ভার্ব। এটাকে ভয়েস চেঞ্জ করলে তুমি কিভাবে করবে দেখো, এইটাকে ভয়েস চেঞ্জ করলে তোমার এই গঠনটাকে ফলো করতে হবে, এই গঠন। তাহলে গঠনে কি বলছে? প্রথমে অবজেক্ট, তাহলে ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ এটাই অবজেক্ট। এবার কি ভয়েস চেঞ্জের পরে এখানে কি দেখাচ্ছে? মডাল অক্সিলারি ভার্বের পর বি, তাহলে ভয়েস চেঞ্জ, সরি, মডাল অক্সিলারি ভার্বের পরে বি, তাহলে ভয়েস চেঞ্জ এখানে এসো, ভয়েস চেঞ্জ অবজেক্ট, মডাল অক্সিলারি ভার্ব কি আছে? যেটা আছে সেটাই, ক্যান, ভয়েস চেঞ্জ ক্যান, তারপরে কি? বি, মডাল অক্সিলারি ভার্বের পরে বি, তাহলে ক্যান বি, তারপর কি দেখাচ্ছে? ভি3, তাহলে ডু, ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? 1:1, তোমাকে ভার্ব মুখস্থ করতে হবে, এখানে আর কিছু করার নেই, এখানে 1:3 কিছু বলার নেই, ভার্ব তোমাকে 1:1 মুখস্থ করতে হবে। অন্য সব জায়গায় ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচে গেলে তুমি 1:13, 14, 15, 1:12 এরকম তুমি শব্দ তৈরি করতে পারবে, কিন্তু ভার্বটাকে তোমাকে 1:1 মুখস্থ করতে হবে। সব থেকে দামি শব্দ হলো ভার্ব, ভার্ব না জানলে তুমি আমি পৃথিবীর কেউ ইংলিশ শিখতে পারবে না। যদি মাতৃভাষা ইংলিশ না হয় এবং কোনো অ্যাটমসফিয়ার, অর্থাৎ ইংলিশ অ্যাটমসফিয়ারের মধ্যে না থাকে, সে এই সিস্টেম ছাড়া অন্য সিস্টেমে ইংলিশ শিখতে পারবে না। এটা আমার অভিজ্ঞতা। দেখো, ভয়েস চেঞ্জ ক্যান বি, এবার কি? ডু ডিড ডান, ডিও এনি ডান, বাই এভরিওয়ান, যেভাবে আছে সেইভাবে প্রোনাউন এভরিওয়ান, এভরিওয়ান, তাহলে কি হলো? ভয়েস চেঞ্জ ক্যান বি ডান বাই এভরিওয়ান হলো। এবার পরেরটা দেখো, প্লিজ শাট দ্য ডোর, দয়া করে দরজাটা বন্ধ করো। আবার এখানে এরকম থাকতে হবে, ডোন্ট শাট দ্য ডোর, এরকমও থাকতে পারতো। তাহলে তুমি এটার ভয়েস চেঞ্জ কিভাবে করবে? দেখো, এইটাকে ভয়েস চেঞ্জ করতে হলে এই যে গঠন দেয়া আছে ইউ আর, তাহলে এখানে তুমি লেখো, এখানে কি এই গঠনে তুমি ফেলতে পারো, নিচেরটাতে করা যায়, কিন্তু নিচেরটাই করলে এটা খুব ভালো শোনায় না, ওই জন্য ইউ আর কি, এখানে তোমাকে কি প্লিজ বলেছে, প্লিজ মানে অনুরোধ করা হয়েছে, অনুরোধ করার জন্য রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, এখানে দেখো পুরো গঠনটা মেলানো আছে, ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর। দেখো, আমি এই 6টা টেন্সের গঠনের সাহায্যে তোমার পৃথিবীর যত ভয়েস চেঞ্জ আছে সব বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে আমার এই ক্লাসটা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো এবং সবার কাছে পৌঁছে দিও, যাতে আমার এই টিচিং জগতে আসার, এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার সার্থকতা আমি খুঁজে পাই।